আপনি একটা 7 সিটার গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন, আপনার মার্কেটে 7 সিটার মধ্যে কোন কোন গাড়ি পাওয়া যায়, আপনি কনফিউজড আপনি কোনটা কিনবেন, আপনার জন্য কোনটা সবথেকে পারফেক্ট অপশন হবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শামীম আহমেদ হাইয়ার মোটরসের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলছি 7 সিটার কী কী গাড়ি পাওয়া যায় মার্কেটের মধ্যে। 7 সিটার 3টা ক্যাটাগরিতে পাওয়া যায় মার্কেটে। একটা হলো এমপিভি মাল্টিপারপাস ভেহিকেল, একটা হলো সিডান কার, আর একটা হলো আপনার এসইউভি। এসইউভির মধ্যে 7 সিটার হয়। তো প্রথমে যদি বলি এমপিভি, আমাদের দেশে মোস্ট সেলার যে 7 সিটার মধ্যে মোস্ট সেলার যে গাড়ি সেটা হলো আপনার নোহা বা স্কোয়ার। আমাদের দেশে অ্যাভেলেবেল আপনার এটা চলতেছে, ভিতরে কমফোর্ট, লাক্সারি এবং আপনার লং ট্যুরের জন্য সবথেকে আরামদায়ক গাড়িগুলা, এবং রিলায়েবল, প্র্যাকটিক্যাল এবং ভালো মোটামুটি ফুয়েল এফিসিয়েন্সি আছে এবং ভালো একটা রিসেল ভ্যালু পাওয়া যায় এই গাড়িগুলোতে। এই স্কোয়ারের কথা যদি বলি, স্কোয়ার কিন্তু হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টই হয়। নোহাও কিন্তু হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টে হয়, বক্সিও সেম। আমাদের দেশে সবথেকে স্কোয়ারটা ফ্যামিলি পারপাসে বেশি ইউজ হয়, আর নোহাটা রেন্টের জন্য বা কমার্শিয়াল ইউজের জন্য একটু বেশি ইউজ হয়, ওইটাও পার্সোনাল ইউজ হয়। তো আপনি এই যদি ভিতরে যদি আপনি 8 সিটার প্রয়োজন হয় তাহলে কিন্তু নিতে হবে নন হাইব্রিড গাড়ি, এবং আপনার হাইব্রিড ভেরিয়েন্টে কোনোটাই কিন্তু আপনার 8 সিটার হয় না, ভিতরে ক্যাপ্টেন সিট হয় হাইব্রিড ভেরিয়েন্টে 7 সিট। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা সিডানের মধ্যে আমি একটা 7 সিটার কোনো গাড়ি কিনবো, তাহলে আপনাকে দেখতে হবে সেক্ষেত্রে প্রিয়াস আলফা কিন্তু পিছনে যে সিট আছে সেটা কিন্তু অ্যাডাল্ট পার্সন যারা আছে এরা কিন্তু বসতে পারবে না, খুবই কনজেস্টেড জায়গা এবং অল্প জায়গা। যারা বাচ্চা আছে তারা কিন্তু বসতে পারবে, তাও লং জার্নি করতে কিন্তু খুবই কষ্ট হবে। তারপর যদি বলেন যে আমি একটা ছোটোখাটো কোনো একটা গাড়ি চাচ্ছি, সেটা 7 সিটার লাগবে এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল মধ্যে লাগবে, 30 লাখের নিচে, তাহলে আপনি দেখতে পারেন এই টয়োটা সিয়ান্তা। এই সিয়ান্তা কিন্তু 7 সিটার, পিছনের যে সিট আছে এটাও কিন্তু কনজাস্টেড, অত আসামরে অনেক জায়গা না। এই নোহা, স্কোয়ার, বক্সি এর মতো কিন্তু রিল্যাক্স আপনার হবে না। সো এই সিয়ান্তাও আপনি দেখতে পারেন সিসি 1500, ইনকাম ট্যাক্স কম, এদিকেও আপনি খেয়াল রাখতে পারেন, বাজেট ফ্রেন্ডলি, হাইব্রিড নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টই পাওয়া যায়। তারপর দেখতে পারেন আপনি যদি বলেন এসইউভি লাগবে সাথে 7 সিটার লাগবে, তাহলে কিন্তু আপনার জন্য আছে 3টা অপশন। নিশান এক্সটেলে পাবেন, মিটসুবিশিতে পাবেন, তারপরে পাবেন হলো হুন্ডা সিআরবির মধ্যে যে পিছনে যে সিট আছে এটাও কিন্তু কনজাস্টেড। এটা নিয়ে আমাদের ভিডিও আছে, রিভিউ ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের ইউটিউব বা ফেসবুকে গেলে দেখতে পারবেন। এই নিশান এক্সটেল কিন্তু নন হাইব্রিড 7 সিটার হয়, হাইব্রিড ভেরিয়েন্টে কিন্তু 7 সিটার হয় না। সেম আপনার মিটসুবিশিতে কিন্তু আপনার এই 7 সিটার পাবেন, মিটসুবিশি আউটল্যান্ডার পাবেন 40 লাখের আশেপাশে প্রাইজে। তো 7 সিটারের মধ্যে গাড়ি কিনতে গেলে আমাদের দেশে কিন্তু এই গাড়িগুলোই পাবেন অ্যাভেলেবেল। দেখবেন এই 25 থেকে 30 লাখ যদি বাজেট করেন তাহলে পাবেন হলো আপনার সিয়ান্তা, আর যদি 30 থেকে 40 লাখের মধ্যে বাজেট করেন সেক্ষেত্রে কিন্তু পাবেন আপনার এই নোহা, স্কোয়ার। এই স্কোয়ার কিন্তু 2022 সালে প্রোডাকশন অফ হয়ে গেছে। আর যে নোহার কথা বলি, নোহা কিন্তু 2022-এর পর থেকে কিন্তু নিউ শেপ আসছে, এবং সেম কিন্তু বক্সিও কিন্তু নিউ শেপ আসছে। এগুলো আপনি দেখতে পারেন, এটা কিন্তু হাইব্রিড নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টই হয়। এই নিউ শেপে কিনতে গেলে কিন্তু আপনার 45 লাখ থেকে শুরু করে আপনার 55 লাখের মধ্যে তখন চলে যাবে। নন হাইব্রিড হলে আপনি এর মধ্যেও পাবেন। আর তারপর যদি বলি হুন্ডা সিআরবির কথা, হুন্ডা সিআরবি কিনতে গেলে আপনার 60 থেকে 65 লাখের মতো চলে যাবে। নিশান এক্সটেল 50 লাখের আশেপাশে, এবং মিটসুবিশি কিনলে 40 লাখের প্লাস আপনি পাবেন এই সব গাড়িগুলো। সো আপনারা যারা এই 7 সিটার গাড়ি খুঁজতেছেন আপনারা কিন্তু ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস বিডি। আমাদের রেডি স্টকে অনেক গাড়ি আছে এবং আপকামিং অনেক গাড়ি আছে। আপনারা যে কোনো গাড়ি আমরা 100% অথেন্টিক অকশন শিট এবং মাইলেজ পয়েন্ট এগুলো কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি, এবং এটা ভেরিফাই করে তারপর আপনি নিতে পারবেন। সো যারা গাড়ি কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস বিডি। আমাদের ঠিকানা কালচি রোড, ইসিবি চত্বর, মিরপুর, ঢাকা। আল্লাহ হাফেজ।